এই যে দেখতে পাচ্ছেন জেসিবি দিয়ে কাজ চলছে, যেটা দেখানোর চেষ্টা করছিলাম। জেসিবি দিয়ে কাজ চলছে, দেখুন ওখান থেকে কচাগুলোকে তোলা হচ্ছে, তুলে কিন্তু এই যে লাইনেতে ফেলা হচ্ছে। দেখতে পাচ্ছেন এই টাইলসগুলোকে এই রং লাগানো হচ্ছে। আর এটা হচ্ছে জয়রামবাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এই যে দেখতে পাচ্ছেন ধারের যে রেলিংগুলো, দেখুন ইআর লিখছে। ইআর মিনস অর ইআর স্ট্যান্ড ফর ইস্টার্ন রেলওয়ে। যেমনটা সিরিয়ালি দেখাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন এখানে একটা ভেন্ডার কম্পার্টমেন্ট পড়বে। দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটা। দেখতে পাচ্ছেন এই বসার জায়গাগুলো কিছুদিন আগে পর্যন্ত ছিল না, তো এই বসার জায়গাগুলো হয়েছে। দেখুন জয়রামবাটি রেলওয়ে স্টেশনের এটা হচ্ছে বলতে পারেন স্টেশন বোর্ড। এই যেটা হচ্ছে বেঙ্গলি, হিন্দি অ্যান্ড ইংলিশেতে ডিনোট করা রয়েছে। দেখতে পাচ্ছেন নমস্কার বন্ধুরা, স্বাগতম জানাই একটা নতুন ভিডিওতে। এখন দাঁড়িয়ে আছি জয়রামবাটি স্টেশনেতে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু জয়রামবাটি স্টেশনের বোর্ডটা। আর কাজ চলছে সিআরএসের ঠিক আগের মুহূর্ত, যদিও এরপর আর যাওয়া যাবে না, এদিকে কাজ চলছে। আর এই সাইডটা হচ্ছে বহুবার বলা হয়েছে, এই সাইডটা হচ্ছে বিষ্ণুপুরের দিকটা। এর পরবর্তী স্টেশন হচ্ছে এদিকে বড় গোপীনাথপুর। আর দেখা যাচ্ছে কিছুদিন আগে পর্যন্ত ওয়েজি পোল বা এই সমস্ত ওয়েজি তার এগুলো কোনো কিছু ফিটিংস ছিল না, বাট এটা এখন ফিটিংস হয়ে গেছে। বিকজ সিআরএস হবে, তার পাকরালের একদম শেষ প্রস্তুতি চলছে। দেখতে পাচ্ছেন এই টাইলসগুলোকে এই রং লাগানো হচ্ছে। আর এটা হচ্ছে জয়রামবাটি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। দেখতে পাচ্ছেন সামনের স্টেশনের নেম বোর্ডটা। আর কিছুদিন আগে যখন আমি ভিডিও করেছিলাম এই জয়রামবাটি রেলওয়ে স্টেশনেতে, তখন কিন্তু এই শুধু সাইডটা ঠিক মতো করে ওই টাইলস দিয়ে বাঁধানো ছিল, কখনো কোথাও ছিল না। কিন্তু এখন সেটা এই কয়েকদিনের মধ্যে এই কাজটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কংক্রিটের ঢালাই হয়ে গেছে। আর দূরে দেখাতে চেষ্টা করবো যে রেলিংগুলোর জাস্ট নর্মাল তখন বসানো ছিল, কোনো রং ছিল না। এই রেলিংগুলোকে ধারে সাইড রেলিংগুলোকে কিন্তু রং করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখন ওয়ার্কাররা কিন্তু কাজ করছে। সামনে আসার সময় দেখালাম, মানে ভিডিওর উপস্থাপনাতে দেখিয়েছি যে এই যে জেসিবিটা দেখতে পাচ্ছেন লাইনের ওপর দাঁড়িয়ে আছে, এ হচ্ছে এই যে পাথরগুলো রয়েছে, দেখতে পাচ্ছেন রেল লাইনের পাথরগুলো, সেগুলো রেল লাইনের ওপরেতে তুলছে সাইড থেকে। এই যে দেখতে পাচ্ছেন এইরকমভাবে দিচ্ছে, যেখানে যেখানে ফাঁকা আছে সামনের দিকগুলো পুরো ফাঁকা। তো এটা হচ্ছে সিআরএসের একদম পাক প্রস্তুতি। আর এই জয়রামবাটি স্টেশনে শুধু একটা প্ল্যাটফর্ম নয়, রয়েছে হচ্ছে টোটাল 3টে প্ল্যাটফর্ম। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জোড়া প্ল্যাটফর্ম, এটা হচ্ছে সিঙ্গেল প্ল্যাটফর্ম। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম হিসেবে ডিক্লেয়ার হয়ে গেছে। দূরে আমি সেটে দেখানোর চেষ্টা করবো 1 নম্বর দেখাচ্ছে, তাহলে ওটা হবে 2 নম্বর প্ল্যাটফর্ম, ওইদিকে এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। যদিও ওই সাইডটা এখনও পর্যন্ত রেডি হয়নি, তবে কাজ কিন্তু জোর কদমে চলছে। দেখতে পাচ্ছেন আর এই যে দেখুন লাইট পোস্টে কিন্তু লাইটও জ্বলছে, দেখাতে চেষ্টা করছি। দেখুন জয়রামবাটি রেলওয়ে স্টেশন, আমি সামনের দিকটা যাওয়ার চেষ্টা করব এবং দেখাতে চেষ্টা করব কীরকম লেভেলের আপডেট চলছে। এবং দূরে দেখতে পাচ্ছেন যে শেডটা দেখতে পাচ্ছেন, ওই দূরের শেডটাতে সামনে এই যে নিচে টাইলসগুলো বসানো রয়েছে, এখানে যে ধুলোগুলো জমে আছে, সেই ধুলোগুলো অনেকে ওয়ার্কার্সরা যারা দাদারা কাজ করছে তারা ঝাঁট দিচ্ছে, অনেকে ব্রাশে করে ঘষছে এই জায়গাগুলোকে। এই জায়গাগুলো হচ্ছে ধুলো জমে আছে, এগুলো জায়গাগুলোকে পরিষ্কার করছে, করে রং লাগানো হবে। তো একদম খুব গুরুত্বপূর্ণ এই জয়রামবাটি স্টেশনে সিআরএসের সময়। চলুন সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, দেখানোর চেষ্টা করব যে কীরকম লেভেলের তৎপরতার সাথে কাজ চলছে। চলুন যাওয়া যাক সামনের দিকে। বন্ধুরা এখন হেঁটে হেঁটে আমি সামনের দিকে এগিয়ে চলেছি, অর্থাৎ এই দিকটা হচ্ছে কামারপুকুরের দিকটা, অর্থাৎ তারকেশ্বরের দিকটা। আর দেখুন একের পর এক কিন্তু এই যে স্টেশনের যে কোচ ইন্ডিকেটারগুলো থাকে, ট্রেনের ইন্ডিকেটার, অর্থাৎ কোন জায়গাতে কোন কোচগুলো দাঁড়াবে, বিশেষ করে বিশেষ ইম্পর্টেন্ট কোচগুলোকে ইন্ডিকেট করার জন্য হচ্ছে এই ইন্ডিকেটার টাইপের বোর্ডগুলো লাগানো হয়। এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু দিব্যাং কামরা, অর্থাৎ ফার্স্ট কম্পার্টমেন্টেই কিন্তু এই দিব্যাং কামরা ডিক্লেয়ার থাকে। তো সেই হিসেবে এটা কিন্তু একটা ইন্ডিকেটার। তারপরে দেখানোর চেষ্টা করব এই যে মহিলা কামরা, এখানটা হচ্ছে লেডিস পড়বে, এই জায়গাটা হচ্ছে লেডিস পড়বে। আর এই যে দেখতে পাচ্ছেন ধারের যে রেলিংগুলো, দেখুন ইআর লিখছে। ইআর মিনস অর ইআর স্ট্যান্ড ফর ইস্টার্ন রেলওয়ে। এটা কিন্তু এখনও পর্যন্ত এদিকটা ইস্টার্ন রেলওয়ের আন্ডারে আসবে। এখান থেকে কিছুটা 2-3টে স্টেশন যাওয়ার পর এটা এসিআরের আন্ডারে আসবে, সেটা পরে। বাট এই দিকটা পুরো কিন্তু ইস্টার্ন রেলওয়ে হাওড়া ডিভিশনের আন্ডারে আসছে। ইআর স্ট্যান্ড ফর ইস্টার্ন রেলওয়ে। আর এটা হচ্ছে এই কোচ ইন্ডিকেটারটা যেটা লাগানো আছে, এটা হচ্ছে লেডিস কম্পার্টমেন্ট। এইরকমভাবেই এই যে দেখতে পাচ্ছেন জেসিবি দিয়ে কাজ চলছে, যেটা দেখানোর চেষ্টা করছিলাম। জেসিবি দিয়ে কাজ চলছে, দেখুন ওখান থেকে কচাগুলোকে তোলা হচ্ছে, তুলে কিন্তু এই যে লাইনেতে ফেলা হচ্ছে। দেখতে পাচ্ছেন সেই চিত্রটাও।
আর জয়রামবাটি স্টেশন কোড দেখতে পাচ্ছেন JYRMB দেখতে পাচ্ছেন জয়রামবাটি স্টেশন কোড। যেমনটা সিরিয়ালি দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছেন এখানটা ভেন্ডার কম্পার্টমেন্ট পড়বে এবং একের পর এক হচ্ছে ল্যাম্পপোস্ট রেডি আছে। আর সিআরএস এর একদম পাককালের প্রস্তুতি চলছে এই প্ল্যাটফর্মেতে। সো সামনের দিকে যত এগিয়ে যাওয়া যাবে, সামনে হচ্ছে ওয়েজির কাজ চলছে কিছুটা দূরে। এই যে সেটটা দেখতে পাচ্ছেন এর পরের সেটটাতে হচ্ছে ওয়েজির কাজ চলছে। যদিও একটা ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা বহুত বড় হয়ে যাবে, তো এই সিআরএস এর যে পাককালের প্রস্তুতিটাকে দুটো পর্বে ভাগ করব। তো দেখানোর চেষ্টা করব এই জয়রামবাটি স্টেশনেতে কীরকম লেভেলের ডেভেলপমেন্ট চলছে। আর দেখুন এখানে একটা কিন্তু মানে ল্যাম্প জ্বলছে স্টেশনের। এই যে বাতিগুলো, এই বাতিগুলোই হচ্ছে রাত্রিবেলায় অন্ধকারের বা আধারকে ঘুচিয়ে দিয়ে আলো নামিয়ে আনবে, আলোকিত করে তুলবে এই জয়রামবাটি স্টেশন। আর এই যে দেখতে পাচ্ছেন জয়রামবাটি রেলওয়ে স্টেশনের এটা হচ্ছে বলতে পারেন স্টেশন বোর্ড। এই যেটা হচ্ছে বেঙ্গলি, হিন্দি অ্যান্ড ইংলিশেতে ডিনোট করা রয়েছে দেখতে পাচ্ছেন জয়রামবাটি। আর এই যে দেখতে পাচ্ছেন তার সাথে এই সাইডটা হচ্ছে মেইন যে ট্যুরিস্ট প্লেস, সেটা হচ্ছে এই সাইডটা, এইরকম এই সোজাটা হচ্ছে মেইন ট্যুরিস্ট প্লেসটা। আর দেখাতে চেষ্টা করব, দেখুন ওইদিকের প্ল্যাটফর্মে কিন্তু খুব জোর কদমে কাজ চলছে দেখতে পাচ্ছেন। এগুলো মেবি ওভারব্রিজের জন্য, এখনও পর্যন্ত এই প্ল্যাটফর্মে কোনো ওভারব্রিজ তৈরি করা হয়নি, যেহেতু সিঙ্গেল প্ল্যাটফর্ম এখনও ওভারব্রিজ হয়নি। আর এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো কাজ করছে প্ল্যাটফর্মের ডেভেলপমেন্টের জন্য দেখতে পাচ্ছেন। আর সামনে ওটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং স্ট্যান্ড ফর অ্যাকচুয়ালি একটা স্টেশনকে কন্ডাক্ট করার জন্য যে পার্টিকুলার মেশিনারিগুলো দরকার সেই মেশিনারিগুলো আমরা ওখানে পেয়ে যাব। তো সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আছে। আর এই যে দেখাতে পারছি এটা হচ্ছে এখানের সেটটা। আর এটা এক নম্বর প্ল্যাটফর্মটা, দূরে কিন্তু আরেকটা সেট রয়েছে, সেটাও দেখাতে চেষ্টা করব, সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। ওদিকে হচ্ছে দেখুন এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, এখানেও কিন্তু 3টে ইংলিশ, বাংলা, হিন্দি। আর এখানেও জয়রামবাটির হচ্ছে স্টেশন কোড JYRMB। আর এটা কিন্তু লুপ লাইন প্ল্যাটফর্মই হবে, এটা কিন্তু মেন লাইন প্ল্যাটফর্ম হবে না, যেটা দেখে মনে হচ্ছে এটা লুপ লাইন প্ল্যাটফর্মই হবে। যাই হোক এখনও পর্যন্ত যেহেতু একটা প্ল্যাটফর্ম এটাকে তৈরি করা হচ্ছে ফর সিআরএস। এই যে দেখতে পাচ্ছেন এই বসার জায়গাগুলো কিছুদিন আগে পর্যন্ত ছিল না, তো এই বসার জায়গাগুলো হয়েছে দেখুন, সবাই কাজ করছে। আর যেটা বলছিলাম যে পরিষ্কার করার কাজ চলছে, এই জায়গাগুলোকে পরিষ্কার করছে। এই যে দেখুন দেখতে পাচ্ছেন দূরে কিন্তু পরিষ্কারও করছে। ওই দিক থেকে হেঁটে এলাম, ওই দিকটা বড় গোপীনাথপুরের দিকটা বা বিষ্ণুপুরের দিকটা। আর একটা জিনিস দেখানোর চেষ্টা করব, এই যেহেতু প্ল্যাটফর্মটা মানে মাটি থেকে বলতে পারেন অনেকটা উঁচুতে, তো ডেফিনেটলি ওই দূরে হচ্ছে ওখানটা দিয়ে নামার জায়গা রয়েছে, আমি দেখাতে চেষ্টা করব। তার সাথে সাথে গাড়ি বা অনেকে মানে প্ল্যাটফর্মে তো বহু রকম মানুষ আসে, তো যাই হোক সব কিছু সুবিধার্থে দেখতে পাচ্ছেন এটা একটা ওয়ার্ড, হেঁটে যাওয়ার মতো মানে রাস্তা, যেটাতে কোনো সিঁড়ি নেই দেখাতে পাচ্ছি। দেখুন কাজ চলছে দেখতে পাচ্ছেন। এই পর্যন্ত মোটামুটি টাইলস বসানো হয়েছে, তারপর কিন্তু আর টাইলস বসানো নেই। যাই হোক ওই কাজগুলো চলছে দেখতে পাচ্ছেন। সামনে হচ্ছে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটা, জয়রামবাটি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটা, ওপরে দেখতে পাচ্ছেন বড় ডোমটার ছবিটা। আর এটা হচ্ছে সেটটা যেখানে দেখাচ্ছিলাম কাজ চলছিল, এটা হচ্ছে সেটের দিকটা। সব মোটামুটি প্যাসেঞ্জার অ্যামিনিটিস প্রায় অ্যাভেলেবেলের কাছে। আর এই যে এটা দিয়ে নেমে যাওয়া যাচ্ছে, সিঁড়িটা দেখতে পাচ্ছেন নর্মাল সিঁড়ি, এখান থেকে নেমে যাওয়া যাবে দেখতে পাচ্ছেন। ওয়ার্ক ইন প্রোগ্রেস এই দিকটা দেখাতে পারছি, এটা হচ্ছে জয়রামবাটির অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটা, 2 তলা বিল্ডিং, ওপরটা ছাদটা। আর দেখুন কোচ ইন্ডিকেটার এখানেও দেওয়া রয়েছে, মহিলা কামরা, সামনে হচ্ছে দিব্যাঙ্গ কম্পার্টমেন্ট একদম। আর একটা জিনিস দেখাতে পারছি যে রেল লাইনে দেখুন সব, এটা মেবি আলকাতরা দিয়ে করে, আমি ঠিক জানি না, মোস্টলি আলকাতরা। এই যে কালো এগুলো দেখতে পাচ্ছেন লাইনেতে লাগিয়েছে। আর দূরে হচ্ছে EMU স্টপ মিনস EMU স্ট্যান্ড ফর ইলেকট্রিক মাল্টিপল ইউনিট, দেখাতে পাচ্ছি সেই চিত্র। EMU স্ট্যান্ড ফর ইলেকট্রিক মাল্টিপল ইউনিট
এই যে দেখুন এদিকের চিত্রটা, আর এই সোজা হচ্ছে কামারপুকুরের দিকটা, অ্যাজ ওয়েল অ্যাজ গোঘাট, অ্যাজ ওয়েল অ্যাজ তারকেশ্বর, অ্যাজ ওয়েল অ্যাজ হাওড়া দেখাতে পারছি। আর দূরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেবি টয়লেট, ওই যে এটা টয়লেট। তো বন্ধুরা কাজ কিন্তু জোর কদমে চলছে, এই নিয়ে কোনো অভিযোগ করার কোনো প্রশ্ন নেই বন্ধুরা যে কাজ হচ্ছে না, একদম কাজ কিন্তু একদম জোর কদমে ফাটিয়ে চলছে, অভূতপূর্ব এক্সপিরিয়েন্স। আমি জাস্ট এক সপ্তাহের একটু বেশি সময় আগে, মোটামুটি 10 দিনের কাছাকাছি হয়তো হবে, ওই রকমই হবে, আমি ঠিক মনে করতে পারছি না ডেটটা। আমি এখানে ভিডিও করে গেছি, তখনও কিন্তু এখানে এত কিছু মানে ছিল না যেটার ওপর ডিপেন্ড করে বলতে পারি যে সিরিয়াসলি কি পরিমাণে ডেভেলপমেন্ট চলছে, কি পরিমাণে কাজের প্রোগ্রেস এত দ্রুত গতিতে চলছে, সেটা অভূতপূর্ব, অবিশ্বাস্য। দেখতে পাচ্ছেন এই স্টেশন বিল্ডিংটা কিন্তু এত সুন্দর ছিল না, কয়েক দিনে জাস্ট এটা হয়েছে এরকম। মানে সত্যি সবার কাজের ফলে সবাই যদি একসাথে কাজ করতে পারে, দেখুন কীরকম লেভেলের উন্নয়ন হতে পারে, সেটা আজকের এটা হচ্ছে স্থাপত্য তৈরি করছে। সিরিয়াসলি এই লাইন নিয়ে নতুন কিছু বলার নেই, এই লাইন শুরু হলে ট্রেনের চাকার সাথে সাথে অর্থনৈতিক চাকাও কিন্তু দ্রুত গতিতে ছুটবে এবং এখানকার মানুষের ভালো হবে, তার সাথে সাথে আমাদের মতো সাধারণ মানুষরা অনেক অনেক উপকার পাবে। এটা নিয়ে নতুন করে কিছু বলার নয়, অপেক্ষায় থাকছে সিআরএস হওয়ার জন্য। সিআরএসের পাককালের পরিস্থিতি দেখাচ্ছি আপনাদেরকে। একদিন বড় গোপীনাথপুর স্টেশনে যাব, ওখানেও প্রায় কাজ শেষ, প্ল্যাটফর্মের কাজ প্রায় শেষ। আপাতত এই ভিডিওটাকে এই পর্যন্ত রাখছি। আর সামনের দিকে দেখতে পাচ্ছেন যে ডেভেলপমেন্টগুলো চলছে, ওয়েজি ডেভেলপমেন্টগুলো, এগুলো আমি পরের ভিডিওতে দেখাচ্ছি। তো আপাতত ভিডিওটা এই পর্যন্ত রইলো, নাহলে ভিডিও বড় হয়ে গেলে আমরা ভিডিও বড়তে বিশ্বাস করি না, ছোটোখাটো ভিডিও হবে, ইনফরমেশন থাকবে, সেটাই অনেক কিছু। তো চলুন বন্ধুরা, জয়রামবাটির সিআরএসে পাক প্রস্তুতির এইটা প্রথম পর্ব, দ্বিতীয় পর্বে আরও দেখাচ্ছি এবং সিআরএসে তো অবশ্যই ভিডিও হবে। চলুন, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।